বাথরুমে যখন আমরা প্রবেশ করি একটা দোয়া পড়ি, তো ওই দোয়ায় কি পড়ি আমরা? বাংলাটা কি? হে আল্লাহ, এই যে ভেতরে আছে শয়তান বা জিন, তার থেকে আমি কি চাইছি? পানা চাইছি। আচ্ছা, এবার তার মানে বাথরুমে যে শয়তান এবং জিন থাকে, এটা বুঝলেন? এটা বুঝলেন তো? এবার বুঝেন, জিনের ছোট ছোট বাচ্চারা ওই নলের সাথে খেলাধুলা করে। ওই যে গিজার বা বিভিন্ন নল আছে না, খেলাধুলা করে। এবার আপনি গিজার দিয়ে দিয়েছেন বাইরে থেকে, এবার ট্যাপটাকে চালিয়ে দিয়েছেন, ওই নলের পানি যেটা বেরাবে এটা তো গরম বেরাবে, বুঝলেন না বোধ হয়? ওই পানিতে যদি জিনের কোনো বাচ্চার গা হাত পুড়ে যায়, তাহলে আপনাকে জিন কিন্তু যে কোনো মূল্যে ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য গিজার যখন দিলেন, কিন্তু ভেতরে গিয়ে যখন আপনি ইটাকে নলটাকে খুলবেন, তখন বলবেন বিসমিল্লাহ। আশা করছি তথ্যটা নতুন বোধ হয় আপনাদের কাছে। বিসমিল্লাহ বলতে হবে। কেন? জিনরা কিন্তু আমাদের মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। কোন জিন? যারা দুষ্টু জিন। কিছু মানুষ আছে না, মানুষের ক্ষতি করে। এলাকায় কিসের আবাদ হয় বলেন তো? পাট হয়, পাট হয়, পাট আর পেঁয়াজ। দেখবেন কিছু মানুষকে দেখা যায়, ও মাঠে যাচ্ছে, হাতে একটা হাসিতে এসে কিছু একটা আছে, ও যাচ্ছে আর পাটের জমির সাইড দিয়ে এরকম করতে চলে যাচ্ছে। আসলে নাই, এরকম শয়তানও আছে। আবার চারিদিক দেখে পাটের মাথাগুলো কেটে নিয়ে ছাগলকে খাওয়াচ্ছে। এরকম বহু মানুষ পাওয়া যায়, যে নিজের জমি নাই অথচ তার বাড়িতে ঘাসের অভাব নেই বা আনাজের অভাব নেই। তাহলে কি? এটা হচ্ছে বাথরুমের শিষ্টাচার। সন্তানকে শেখাবেন, 1, ঢোকার পূর্বে দোয়া পড়তে হবে। 2, ডান হাত লাগানো যাবে না। 3, যখন আমরা গিজারটাকে ছাড়বো বিসমিল্লাহ বলবো। 4, যখন বাইরে বেরোবো তখন যে দোয়া রয়েছে ছোট্ট গুফরানাকা, এই দোয়াটা পড়ে আমরা বেরোবো। এটা হচ্ছে বাথরুমের আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে আদব বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন ঘুম থেকে উঠবে, তোমাদের 2 হাত যেন সরাসরি পানির মধ্যে না চুবাও। একটা ডাবরে পানি আছে, সেই পানির মধ্যে যেন আমরা 2 হাত না চুবাই। আমরা কি করব? আমাদের হাতটাকে মগ বা অন্য কিছু দিয়ে পানি ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার হাতটা ঘুমের মধ্যে কোথায় গিয়েছে কে জানে। তাহলে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে বাথরুম এবং গোসল জনিত আদব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ফরজ গোসল করি, ফরজ গোসলের শুরুতে যে অজু, ওই অজু একেবারে যদি আমরা মনে করি জোহর, আসর, মাগরিব বা এশা, যে ওয়াক্তের সলাতের আগে আমি ফরজ গোসল করলাম, ওই ওয়াক্তের সলাত আমরা ফরজ গোসলের অজু দিয়ে আদায় করব। বুঝলেন বোধ হয়? অজু দ্বিতীয় করার প্রয়োজন নাই। এটা হচ্ছে গোসলের শিষ্টাচার, গোসলের বিহেভিয়ার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তান জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার পর তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবে। সুন্দর কি নাম রাখবে? তার আগে হচ্ছে যে তোমরা কি করবে? সন্তানের ডান কানে আজান দেওয়ার কথা বলা হয়েছে। যদিও কিছু উলামায়ে দ্বীন বলছে ডান কানে আজান আর বাম কানে ইকামত, এটা জায়েজ নয়। শুধু আজানের বাক্যগুলা তাকে বলতে হবে, আজানের সুর করে দিতে হবে এমনটা নয়, শুধু আজানের বাক্যগুলা সন্তানকে শোনাতে হবে। 2, সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের 7 দিন যেদিন হবে সেই দিন আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল। ছাগল দাতা হোক অথবা না দাতা হোক, ছাগলের বয়স পুজুক অথবা না পুজুক, আমাদেরকে ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা, 7 দিনের দিন আকিকা দিতে হবে। মাঝে আরেকটা কথা ছেড়ে দিলাম, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমাদের এলাকায় কোনো সম্মানিত আলেম রয়েছে, এই সম্মানিত আলেম যারা আছেন, সম্মানিত আলেম যারা, এই সম্মানিত আলেমকে দিয়ে সন্তানের মুখে মধু অথবা খেজুর চিবিয়ে তাহানিক বলা হয়, তাহানিক যদি করে নিতে পারেন এটা ভালো। তাহানিক যদি করে নিতে পারেন এটা ভালো। এরপরে সন্তানের যেদিন আকিকা দিবেন সেই দিন সন্তানের মাথায় যে চুল রয়েছে, এই চুলগুলাকে ব্লেড দিয়ে চেঁচে সমপরিমাণ রূপা, রূপা বুঝেন? রূপা কি বলেন তো? চাঁদি।
সমপরিমাণ রূপা, চুলের ওজনের রূপা, এটা আপনি মানুষকে দিয়ে দেবেন। তবে আলেম সমাজ বলছেন রূপা না দিলেও চলবে, ওই মোটামুটি কিছু একটা টাকা দিয়ে দিলেও চলে, এটা আলেম বলছেন, আলেমগণ বলছেন। তাহলে কি এটা হচ্ছে সন্তানের আদব, সন্তানের আদব। সন্তান জন্মের পূর্বে মায়ের আদব হচ্ছে এটা যে তার মা যখন তার পেটে বাচ্চা আসবে সে তখন থেকে দ্বীন ইসলামকে বেশি বেশি করে চর্চা করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। পেটে বাচ্চা আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবে, তাহলে তার সন্তান কোরআনিক মাইন্ডেড হবে। এটা বিজ্ঞানীরাও বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এটাই পাই যে যখন মানে আদব এইটা পাই যে মা আজে বাজে টিভি সিরিয়াল ইত্যাদি দেখবে না, সে কি করবে, সে যেন কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকে সেই ব্যবস্থা করবে। এরপরে সন্তানকে শিখাতে হবে, সেই সাথে মা বাবা শিখবে। বাড়িতে যখন কোনো দরজা জানালা লাগাবে সেই সময় সে বিসমিল্লাহ বলবে। কি বলবে? বিসমিল্লাহ বলবে। আর সন্তান এখন আমার সদ্য সন্তান হলো, এই সন্তান কথা বলা যাবে না, কথা বলা জানে না, এই সন্তানকে মা যখন তার বুকের দুধ পান করাবে, ফিডার খাওয়াবে, তখন মা বলবে বিসমিল্লাহ। কি বলবে? কে বলবে কথাটা? মা বলবে। মা যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই খাবারে শয়তানের অংশগ্রহণ থেকে যায়। আদব, এরকম আদব যদি বলতে যাই ভাই সারা রাত কেটে যাবে। আদবের তো শেষ নেই। আরো একটা অন্যতম আদব হচ্ছে যখন আপনি আমি মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর 2 রাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে হবে। এটা হচ্ছে মসজিদের আদব। আমাদের এক শ্রেণীর মাযহাবী ভাইরা আছে, এরা হচ্ছে মসজিদে ঢুকে বসে, এদেরকে বলা হয় আদবের বিপরীত কি? বিয়াদব। দেখেন বসে কি বসে না, দেখেন এটা ওরা মনে করে বসা বোধহয় ফরজ, গিয়ে দেখবেন একটু বসে আবার তারপরে উঠে সালাত আদায় করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় একজন ব্যক্তি বসে পড়লেন, আল্লাহ রাসূল তাকে দাঁড় করে দিয়ে বললেন তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? সেই ব্যক্তি বললেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লি রাকাতাইন ক্বাবলা ইজলিস, বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে হবে, বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখন আপনি ভাবছেন ঠিক আছে আমি বাড়ির থেকে সুন্নত পড়ে খেয়েছি ফজরের, তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন, বসবেন না। কথা বোঝা গেল কিনা? আর যদি মনে করেন যে না আমার একটু এখনো 10-15 মিনিট আছে, তাহলে আপনি তাইহাতুল ওযু ধরেন বাড়িতে পড়েছেন, সুন্নত বাড়িতে পড়েছেন, এবার দখলুল মসজিদ পড়েন, আছেই তো। তাহলে কি এই হচ্ছে শিষ্টাচার, এ হচ্ছে আদব, যে মসজিদে ঢুকে আমরা কি করব, সরাসরি বসবো না। এজন্য মসজিদে ঢুকে কি করতে হবে? আপনাদের এখানে আমি এসে দাঁড়িয়ে আছি, মানে আমার 2 সাথী ওযু করতে গেছি, আর আমার আবার ওযু অনেকক্ষণ থাকে। আমাদের মসজিদের মুসল্লিরা মজা করে আমাকে বলে আপনি তো আবু হানিফার ছোট ভাই, আপনার তো সারাক্ষণ ওযু থাকে, মানে ওই যে 40 বছর একই ওযুতে এশা টু ফজর, মানে মজা করে বলে আর কি। আমি ওযু থাকার চেষ্টা করি সব সময়। তো আমার 2 সাথী এখন ওযু করতে গিয়েছে। এবার যে ভাই আমাকে রিসিভ করেছে সে ভাই ভাবছে কি ব্যাপার, শাইনুর ভাই বসে না কেন, জায়গা কি পছন্দ হয়নি নাকি? আমি ঘুরে বেড়াচ্ছি, আসলে সালাতটা আদায় করে তবে তো বসবো, এটা উচিত, বুঝেন না? আচ্ছা, তারপরে অনেক এটা উচিত নয় যখন কোনো সম্মেলন মাহফিলের আয়োজন করবেন, মসজিদে আলেম বা বক্তা আসবে তাদের জায়গা মসজিদে করিয়েন না। কোন একটা বাসার ছোট্ট একটা ঘর করে দেন, আমার মনে হয় ওটাই ভালো। কেন? মসজিদে খাচ্ছে, ঝুটা নোংরাগুলা পড়ছে, নানান সমস্যা হয়। আল্লাহ তাআলার ঘর এত, মানে ঘর মসজিদকে একটু আদবের সাথে আমরা রাখা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, মসজিদের আরো একটা আদবের আর অন্যতম আদব হচ্ছে মসজিদের মধ্যে যখন আমরা জুমার দিনে যাব, আমি বসে আছি, আরো একজন ব্যক্তি কথা বলছে বা কোনো কিছু একটা ডিস্টার্ব করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যেন ওকে নিষেধও করো না, এই তুমি এটা করো না, এ কথা বললে তোমার জুমার যে ফজিলতটা নষ্ট হবে। অথচ আল্লাহু আকবার, আমাদের বহু মসজিদ দেখা যায় যে বহু মানুষ এই খুতবার সময়, খুতবার 10 মিনিটের মধ্যে, খুতবার 5 মিনিটের মধ্যে ঘুমায় না, নাক পর্যন্ত ডাকে। এর চেয়ে পরিস্থিতি আমাদের আদব। আরো একটা অন্যতম আদবের আদব হচ্ছে আপনি আপনার সন্তানকে, কলিজার টুকরা মেয়েকে বলবেন আম্মু তোমার 11 বছর 12 বছর পার হলে তোমাকে বোরকা পরতে হবে। সমাজের বুকে এখন
শুধু দেখেন ধর্ষণ, জেনা, রাহাজানি আছে না? কাদের জন্য? মহিলাদের জন্য।